2025 ঢাকা শহরের এক মধ্যবিত্ত দুপুর। কেউ যাচ্ছিল কাজে, কেউ ফিরছিল নামাজ শেষে, আর মাইলস্টোন স্কুলে তখন চলছিল ক্লাস। হঠাৎ আকাশ ফেরে নামল আগুনের এক ডানা, আর মুহূর্তেই সব বদলে গেল। দুপুর 1:15 বাংলাদেশ এয়ারফোর্সের একটি FT-7 BGI প্রশিক্ষণ বিমান উড়ছিল উত্তরের আকাশে। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যে বিমানটি আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ভবনে। স্কুলের দ্বিতীয় তলায় যেখানে চলছিল শিশুদের ক্লাস, সেখানেই সরাসরি আঘাত। তারপর ধোঁয়া, আগুন, চিৎকার, কান্না, আতঙ্ক। পুড়ে যায় স্কুল, পুড়ে যায় শিশু মুখ। আহত হয় আরও অনেকে, কেউ আগুনে, কেউ ভবনের নিচে চাপা পড়ে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, স্বয়ংসেবক দল। শিশুরা দৌড়ে পালাতে চেয়েছিল, কিন্তু আগুনের গতির চেয়ে দ্রুত। হাসপাতালে ভিড় জমায় অভিভাবকরা। কেউ ছেলেমেয়ের নাম জিজ্ঞেস করে, কেউ ব্যাগ, জুতা, পোড়া বই দেখে সন্তানকে খুঁজে ফেরে। প্রধানমন্ত্রী, সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা শোক জানালেও প্রশ্ন রয়ে যায়, এই শোকের দায় কে নেবে? কেন জনবহুল এলাকার উপর দিয়ে প্রশিক্ষণ ফ্লাইট, স্কুলের ওপর বিমান ভেঙে পড়বে? এটা কি কেউ কল্পনা করেছিল? তদন্ত কমিটি গঠন হয়েছে, দায়ী কে তা নাকি খুঁজে দেখা হবে। কিন্তু আগেও তো এমন হয়েছে, তদন্ত হয়েছে, রিপোর্ট এসছে, তারপর আমরা ভুলে গেছি। এই শিশুগুলো তো আর ফিরবে না। তাদের খেলার সময়, হাসির শব্দ, বাবা মায়ের স্বপ্ন সব পুড়ে ছাই। আমরা কি এবারও নীরব থাকব, নাকি বলবো এটা দুর্ঘটনা ছিল না, এটা ছিল অবহেলার ফল? মাইলস্টোন ট্র্যাজেডি আমাদের চোখে আগুনের ছবি রেখে গেল।